নমস্কার বন্ধুরা, মৌমিতা.com চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ভেজ মোমো বানানো হয়। তো চলুন শুরু করা যাক। তো গাইস, ভেজ মোমো বানানোর জন্য যেসব উপকরণগুলো আমার লাগবে সেগুলো আমি এখানে পরপর সাজিয়ে নিয়েছি। তো প্রথমে এখানে গাজর ও বাঁধাকপিগুলোকে ঝাড়ি করে কেটে নিয়েছি। তারপর রসুন আদাটাকেও ঝাড়ি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি এবং কাঁচা লঙ্কাগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি। তো তারপরে দেখতে পেলেন যে একটা কড়াটা গরম হয়ে যাওয়ার পর সরষার তেল দিয়ে দিয়েছি। এটা আমি পুরোটাই সরষার তেলে করব, তাই জন্য আমি পুরোটাতে সরষার তেল দিয়ে দিয়েছি। সরষার তেলটা গরম হয়ে যাওয়ার পর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, এবং এই পেঁয়াজের সাথে সাথে পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর এর সাথে সাথে সব মশলাগুলো ভালোভাবে এখানে কষা হয়ে গেছে। এরপর যে বাঁধাকপি আর গাজরগুলোকে আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে হলুদ ও লবণ দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি এটা, কারণ এটা ভালোভাবে সেদ্ধ না করলে পুরটা ভালোভাবে তৈরি হবে না। তো পরে এতে ভিনিগার এবং সোয়া সসও দেওয়া হয়েছিল, সেটা যদিও দেখানো হয়নি। তো আমার পুর বানানো হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। এরপর অন্য সাইডে মোমো তৈরির জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি এবং ময়দাতে কিছুটা পরিমাণে লবণ ও রিফাইন তেল দিয়ে ময়দাটা মেখে নিয়েছি। তো ময়দাটা এইভাবে মাখা হয়ে গেছে। এরপর ছোট ছোট করে লেচি করে নিচ্ছে। তো লেচি হয়ে যাওয়ার পর লেচিগুলোকে সুন্দরভাবে গোল করে নিচ্ছি। গোল করে নেওয়ার পর এখানে আমি বেলে নিচ্ছি। তো দেখতে পেলেন লেচিটাকে আমি বেলে নিচ্ছি। তো লেচিটাকে কিন্তু অনেকটাই পাতলা করে বেলতে হবে, তবে খুব পাতলা করা যাবে না। খুব পাতলা করলে এটা ছিঁড়ে যেতে পারে, তো সেরকমভাবেই পাতলা করতে হবে, না হলে কিন্তু এটা ফুলবে না। তো মোমো তৈরির জন্য এখানে সেই লেচির মধ্যে যে পুরটা বানিয়ে রেখেছিলাম বাঁধাকপির, সেই পুরটা এখানে দিয়ে দিলাম। যে পুরটা দিয়ে দেওয়ার পর দেখুন এভাবে সুন্দর করে আমি সাইড থেকে মুড়ে দিচ্ছি, যাতে না পুরটা বাইরে বেরিয়ে যায়। তো এটাকে এরপর আমি ভালোভাবে চেপে দিচ্ছি, যাতে না পুরটা বেরিয়ে যায় বাইরে, না হলে পুর তো বেরিয়ে গেলে এটা তো মনেই হবে না যে মোমো খাচ্ছি বলে, তখন মনে হবে যেন শুধু সবজিই খাচ্ছি। তো গাইস, আপনারা দেখতেই পেলেন কত অল্প সময়ের মধ্যে এবং কম খরচে আমি ভেজ মোমো বানিয়ে ফেললাম। কাদের কাদের এরকম ভেজ মোমো খেতে ভালো লাগে তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর সেটা সেদ্ধ হওয়ার জন্য একটা ঝাড়িতে মোমোগুলোকে তুলে নিলাম। আপনারা যাই থালি ব্যবহার করে থাকেন না কেন, তার সাইডগুলো যেন এবং নিচটা এরকম যেন ফুটো ফুটো করা থাকে, না হলে কিন্তু এটা হবে না। আর আমি আগে থেকে একটা হাঁড়িতে প্রথম থেকে জল গরম করে রেখেছিলাম। তো তারপরে ওইটা মোমোটা দিয়ে দেওয়ার পর একটা কাঁচি ঢাকা দিয়ে দিয়েছিলাম। কাঁচিটা 15 মিনিট পরে খোলার পর দেখুন মোমোটা এখানে সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গাগুলো কুঁকড়ে গেছে। তো সেদ্ধ হয়ে গেছে, এটা আমি একটা কাঁচিতে নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার সুন্দর ভেজ মোমো। কাদের কাদের এটা খুবই পছন্দের তা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না। শুভ সন্ধ্যা, সবাই ভালো থাকবেন।